প্রিয় দর্শক, আমরা সাধারণত জানি আমাদের দেশে সবুজ পাতাকপির চাষ হয়, কিন্তু এখানে আসার পরে দেখলাম একটু ভিন্ন লাল রঙের পাতাকপি। এখন আমাদের চাষির কাছ থেকে আমরা জানবো মূলত আসলে এটাকে কি বলা হয়। তো এটা আসলে বলা হয় এটা রেড কপিস। রেড কপিস। রেড কপিস তো এই রেড কপিস আমাদের দেশে আপনারা কতদিন ধরে চাষ করছেন? আমি মোটামুটি 7-8 বছর 7-8 বছর ধরে চাষ করছেন। চাষ করি, কিন্তু চাষ হইতেছে বহুত আগে থেকে। বহুত আগে থেকে। তো তো আপনি ছাড়া কি এই অঞ্চলে আরো অন্য লোকে চাষ করে? আচ্ছা আচ্ছা, আরো অন্য লোকে চাষ করে। তো বাজারের চাহিদা কেমন? আছে, মোটামুটি চলে আর কি। চলে। চাইনিজ রেস্টুরেন্টে যায় আর কি। চাইনিজ রেস্টুরেন্ট। চাইনিজ। আমাদের দেশের মানুষ কি এগুলো পছন্দ করে? হ্যাঁ, পছন্দ করে, খুব ভালো পছন্দ করে। খুব ভালো পছন্দ করে। ভালো পছন্দ করে। তো বর্তমানের বাজার দর কেমন? বর্তমানে যেমন এখানে এটা 50 টাকা পিস আছে বর্তমানে। বর্তমান 50 টাকা পিস। এর আগে কি আরো বেশি দাম ছিল? একটু দাম ছিল। ছিল কত? যেমন নতুন নতুন অবস্থায় যখন এটা নতুন নামে তখন একটু রেটটা একটু বাড়তি থাকে আর কি। রেটটা একটু বাড়তি থাকে। কেমন 70-80 টাকা বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়। 70-80 বিক্রি হয়। 70। আপনারা যে এখানে চাষ করেছেন, তো মূলত এটা কি সবজি? এটা চাইনিজ সবজি। চাইনিজ সবজি। চাইনিজ সবজি, চাইনিজ রেস্টুরেন্টে এটা ব্যবহার করে আর কি। এটা সবজি চাইনিজ রেস্টুরেন্টে এটা খায়। চাইনিজ। এটা কি আমাদের দেশের মানুষে খায় না বিদেশে চলে যায়? এটা বিদেশেও যায়, আবার দেশের মানুষও খায়। দেশের মানুষও খায়। দেশের মানুষও খায়। এটা সব দেশের কি সবচাইতে বড় বড় রেস্টুরেন্ট গুলোতে চলে যায়? হ্যাঁ, বড় বড় রেস্টুরেন্টে চলে যায়। আপনার এটা বাংলাদেশও এটা বড় বড় রেস্টুরেন্টে চলে। 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 তো আপনারা এটা মূলত কোন বাজারে বিক্রি করেন? এটা আমরা ঢাকায় বিক্রি করি। ঢাকাতে বিক্রি করেন? হ্যাঁ, ঢাকাতে বিক্রি করি। ঢাকার কোন বাজারে যায় এটা? এটা ঢাকা থেকে আবার চিটাং যায়। চিটাগাংও যায়। চিটাং যায়, এদিক দিয়ে কুয়াকাটা যায়। কুয়াকাটা যায়। এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, যেখানে চাইনিজ রেস্টুরেন্ট আছে ওইখানে চলে যায়। তো প্রিয় দর্শক, বিস্তীর্ণ এই এলাকা জুড়ে প্রায় শতাধিক জমিতে চাষ হচ্ছে এই সবজি। মূলত এই যে আমরা বাংলায় দিয়ে মনে করেন যে এটা চাইনিজ পাতা বলি। চাইনিজ পাতা। হ্যাঁ, চাইনিজ পাতা। আর এই যে আপনার ডান পাশে দেখতে পাচ্ছি, এইটা মূলত কি? এইটা হলো স্যালারি। এটা স্যালারি। স্যালারি। হ্যাঁ, এটা চাইনিজের স্যুপ টুপ খায় আর কি। চাইনিজ স্যুপ, রেস্টুরেন্ট স্যুপ খায়। স্যুপ খায়, হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি এটা পেঁয়াজ গাছের মতো, পেঁয়াজির মতো ফুল হয়েছে। তো মূলত আসলে এটা কি সবজি? এটা হলো অরিজিনাল মতন হইলো, এটার নাম হলো বাংচিন। বাংচি। এটা পেঁয়াজ না? না, এটা বাংচি। এটা কি আমাদের দেশি সবজি না বিদেশি? এটা বিদেশি। বিদেশি। এটা মূলত কোন দেশে বেশি চাষ হয়? এটা বেশিরভাগ জাপানের দিকে, ওদিকে। জাপান। বীজটা ওদিক থেকে আইছে আর কি। বীজটা ওখান থেকে আসছে। ওইখান থেকে আসছে। তো প্রিয় দর্শক, এটা আমাদের দেশের পেঁয়াজের মতো হলে আসলে এটা পেঁয়াজ নয়। উনি বলছেন ওনার এটা বাংচিং পাতা। এটা বাংচিং পাতা। তো এটা মূলত আপনারা কতদিন যাবত চাষ করছেন? এটা আমি চাষ করি হয়তো 6-7-8 বছর। 8 বছর। আর আমার আগেও আরো অনেক মানুষের চাষ করে। অর্থাৎ আপনাদের মোটামুটি 15 বছর। 15 বছরের মতো। তো প্রিয় দর্শক, এটা আমাদের দেশের পেঁয়াজের মতো দেখতে মনে হলো, আসলে এটা পেঁয়াজ নয়। আর এটা আমাদের দেশে এখন চাষ হচ্ছে বিদেশি একটি সবজি। তো দেখছি এটা ফুল হয়ে গেছে। তো এটা আপনারা কি এই ফুল হিসেবে বিক্রি করেন? না, এটা বীজ তোলার জন্য এটা তৈরি। এটা বীজ উৎপাদনের জন্য? হ্যাঁ, বীজ উৎপাদনের জন্য। তো এই বীজ থেকে কি আপনারা আবার ফসল ফলাতে পারবেন? জি। এটা বীজটা আপনারা নিজেরাই সংরক্ষণ করেন? আমরা নিজে সংগ্রহ করি। এটা থেকে কি ভালো ফসল পাওয়া সম্ভব? সম্ভব। প্রিয় দর্শক, তারা নিজেরাই এখন বিদেশে এই সবজির বীজ এখন আমাদের দেশে উৎপন্ন হচ্ছে। তো প্রিয় দর্শক, শুনে খুবই ভালো লাগলো, বিদেশি এই সবজি আমাদের দেশে চাষ হচ্ছে। আর এখন এই বীজ আমাদের দেশের সংরক্ষণ, আমাদের দেশের কৃষকরা আমাদের দেশের রত্ন, তারা এখন এই বীজ সংরক্ষণ